গুড মর্নিং এভরিওয়ান। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। আমার নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই আর অনেক অনেক ভালোবাসা। তো এটা হচ্ছে সরস্বতী পুজোর পরের দিনের ভিডিও, এখন তোমাদের কাছে শেয়ার করছি। আর আমার একটা অনুরোধ, প্লিজ বন্ধুরা, তোমাদের যদি আমার ভিডিও ভালো লাগে প্লিজ আমার পাশে থেকো আর অনেক অনেক ভালোবাসা দিও। পারলে ভিডিওগুলো আমার শেয়ার করো। বন্ধুরা, এটা হচ্ছে গোটা সেদ্ধ। তোমরা অনেকেই জানো গোটা সেদ্ধ সরস্বতী পুজোর পরের দিন আমাদের এখানে খাওয়া হয়। আর এই গোটা সেদ্ধ মানে সব রকম সবজি দেওয়া আছে আর দিয়ে সব রকম সবজি সেদ্ধ যাকে বলে, আর ওটাই আমি এখন খাচ্ছি। তো বন্ধুরা, এখন আমরা যাচ্ছি মাম্মামদের স্কুলে। মাম্মামদের স্কুলে সরস্বতী পুজোর উপলক্ষে খাওয়ান দাওয়ান আজকে আছে। আর তো যাচ্ছি এই জন্য মাম্মাম আর আমি। তো দেখো মাম্মাম কিন্তু নাচতে নাচতে যাচ্ছে, কারণ রাস্তায় সরস্বতী পুজোর জন্য মানে মাইক বাজছে, সেই জন্য মাম্মাম নাচতে নাচতে স্কুলে যাচ্ছে, খুব খুশি। আর তো বন্ধুরা, তোমাদের সেখানে গিয়ে দেখাবো আমরা কী কী খেলাম আর আজকে মাম্মামদের স্কুলে মেনু কী কী ছিল, লাঞ্চ মেনু। তো চলো বন্ধুরা দেখাবো। আর দেখো আমরা কিন্তু কথা বলতে বলতে পৌঁছে গেছি মাম্মামদের স্কুলে। এটা হচ্ছে আশ্রম। তো মাম্মামদের স্কুলটা আশ্রম থেকেই বলতে পারো, আশ্রম থেকেই স্কুলটা। আর আশ্রমে টবে বিভিন্ন ধরনের ফুল লাগানো, মানে ফুল গাছ লাগানো আছে, সুন্দর সুন্দর ফুল। আমি তো একটু ভিডিও করলাম। আর দেখো বন্ধুরা, আমরা চলে এসেছি খাওয়া দাওয়া করতে। আর তো স্টুডেন্টরা খাচ্ছে, স্টুডেন্টদের গার্জেনরাও খাচ্ছেন। তো তোমাদেরকে দেখাবো বন্ধুরা আমাদের আজকে লাঞ্চ মেনু কী ছিল। তো চলো বন্ধুরা দেখাই তোমাদেরকে। তো প্রথমে দেখাচ্ছি রসগোল্লা ট্রে। তো ওখানে রসগোল্লা শেষের পথে কয়েকটা মাত্র আছে, কারণ খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে, প্রায় সবারই খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে, শুধু ম্যামেরা আর স্যারেরা খাওয়া দাওয়া করবে। তো দেখো চাটনি হয়েছে, আর ডাল হয়েছে, স্যালাড হয়েছে, ভাত হয়েছে, তো সঙ্গে লেবুও আছে। আর পনিরের তরকারি তোমাদেরকে দেখালাম, পনির হয়েছে, আর আলু ভাজা হয়েছিল, আর হয়েছে পায়েস, পোস্ত হয়েছে, আলু পোস্ত। তো এই ছিল আমাদের আজকে লাঞ্চ মেনু। আমি হাসছিলাম, তার কারণ বন্ধুরা, তো একটা স্টুডেন্ট বলছে হ্যালো গাইস, আমার খুব হাসি পাচ্ছিল তাই হাসছিলাম। আর দেখো বন্ধুরা, আমরা কিন্তু এক জায়গায় যাচ্ছি, আর মাঠ ঘাট পেরিয়ে একদম যাচ্ছি। তো দেখাবো, অবশ্যই দেখাবো আমরা কোথায় যাচ্ছি। আমরা কয়েকজন ফ্রেন্ড মিলে যাচ্ছি, আর সঙ্গে আছে কচি কাচারাও আছে সঙ্গে। তো বন্ধুরা দেখাবো চলো, আর সেখানে কেমন দিনটা কাটালাম সেটাও তোমাদেরকে দেখাবো। তো ভালোই লাগছিল, সবাই মিলে ঘুরতে যাওয়ার আনন্দটাই আলাদা, তাই না? তো খাওয়া দাওয়া হয়ে গেছে। আমি তোমাদের এই জায়গাটার আগেও একটা ভিডিও দিয়েছিলাম, তো এবছর আবার এসেছি। তো সেই আগের বছর সরস্বতী পুজো এসেছিলাম, আবার সরস্বতী পুজোয় এলাম, এক বছর পর এই জায়গাটায় এলাম, কারণ ঘুরতে যাওয়া তো সেইভাবে হয় না। আর ফ্রেন্ডরা মিলে সবাই মিলে এসেছি আজকে। তো তোমাদেরকে দেখাবো, কারণ সামনের গেটটা বন্ধ, তখন 4টে বাজেনি, তো 4টের সময় গেটটা খোলা হবে। সেই জন্য আমরা পেছন দিক দিয়ে মাঠঘাট পেরিয়ে তো আমরা ঢুকলাম এই চত্বরে। তো চত্বরে তো ফুলের বাগান, সুন্দর সুন্দর গাছ, সুন্দর সুন্দর ফুল, অনেক কিছুই আছে। বিকেল 4টে পর্যন্ত আমাদের এখানে ঘোরাঘুরি করতে হবে, কারণ 4টে বাজলে গেটের তালাটা খুলবে। আর মানে ওই পাশে মানে রাস্তার ওপারে আছে একটা পার্ক বাচ্চাদের জন্য, ওখানে আমরা নিয়ে যাব। আর দেখতেই পাচ্ছ বন্ধুরা, দেখো তোমাদের দেখাচ্ছি, গেটে কিন্তু এখন তালা দেওয়া আছে। আর আমরা এখানে একটু ঘোরাঘুরি করব, বসবো, এই আর কি। তো সবাই ক্লান্ত হয়ে গেছে, কারণ সবাই খাওয়া দাওয়া করেছে, খাওয়া দাওয়ার পর হাঁটাহাঁটি করছে, তো সবাই ক্লান্ত হয়ে গেছে। আমি তো খাবারের সঙ্গে সঙ্গে লিপস্টিকটাও খেয়ে নিয়েছি। যাই হোক, তো বাচ্চারা কিন্তু এখানে খেলছে। আর দেখো বন্ধুরা, প্রচুর গাঁদা ফুল হয়েছে এখানে। আর এটা হচ্ছে ফোয়ারা সিস্টেম করা আছে,
তো জানি না কখন ফোয়ারা সিস্টেমে জল পড়ে, ফোয়ারা হতে জল পড়ে সেই আর কি। তো দেখো বন্ধুরা, অনেক অনেক ফুল, খুব সুন্দর, আর অনেক গাঁদা ফুলও হয়েছে। তো এই ঘুরতে 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 4টে বেজেও গেল বন্ধুরা। এবার গেটের তালাও খুলে দিল, মন্দিরও খোলা হয়ে গেছে। তো এবার যাব। মাম্মাম তো একদম আগে এগিয়ে গেছে অনেকটা। দেখো বন্ধুরা, মন্দির খোলা হয়ে গেছে আর বসে আছে ভগবান রামকৃষ্ণদেব। আর একদিকে ভগবান রামকৃষ্ণদেব আর অন্যদিকে আছে মা শারদা। আর মেন মন্দিরটা হচ্ছে অনুকূল মানে বাবা অনুকূলের মন্দির, অনুকূল দেবের মন্দির। তো এটাই হচ্ছে মেন মন্দির, কিন্তু এখনও কিন্তু খোলেনি, মানে খোলা হয়নি, কেন জানি না খোলা হয়নি। আর তো বন্ধুরা দেখো, চত্বরটা থেকে এই দেখো মন্দিরটা এখনও কিন্তু খোলা হয়নি। আর দেখো বন্ধুরা, এবার আমরা বেরিয়ে যাচ্ছি, পার্কের দিকে যাব। আমরা কিন্তু মন্দিরের প্রাঙ্গণ থেকে, চত্বর থেকে বেরিয়ে এলাম, আর আমরা পার্কে যাচ্ছি, রাস্তা পেরিয়ে যাচ্ছি। রাস্তার এপারে মন্দির আর ওপারে হচ্ছে পার্ক। তো পার্কটার নাম হচ্ছে শিশু কানন। তো চলো দেখা যাক পার্কে এসে মামামরা কতটা খুশি আর কি করছে, তো দেখা যাক। মামাম, তোমার কেমন লাগছে? ভালো লাগছে। হাই মেঘনা, তোমার কেমন লাগছে বলো? অদ্রিতির কেমন লাগছে বলো? খুব সুন্দর লাগছে। ভালো লাগছে এখানে এসে? মেঘনার মা কেমন লাগছে তোমার এখানে এসে? তুমি কখনো এখানে এসেছো? না, এই প্রথমবার এলাম। কেমন লাগছে প্রথমবার এসে? ভীষণ সুন্দর লাগছে। তাই? ঘাটালে বাস করে এই প্রথম এসেছি। মজিদ, তোমার কেমন লাগছে এখানে এসে বলো? ভালো লাগছে? তোর কি শরীর খারাপ লাগছে? হ্যাঁ, কেন? ডাক্তারের কাছে নিয়ে যাবো? চল। পারবে রোগটা হ্যাঁ সারাতে? হ্যাঁ, কিসের রোগ তোর? মনের রোগ আমি সারিয়ে দিব। ফোনের রোগ। আচ্ছা, কেন? দেখো বন্ধুরা, পার্কের মধ্যে একটা ফোয়ারা সিস্টেম করা আছে, কিন্তু এখানেও জল নেই। তো জানি না কখন ফোয়ারা হতে জল পড়বে। তো যাই হোক, ওদেরকে ছেড়ে দেওয়া হয়েছে, মানে ওরা ওদের মতো করে খেলাধুলা করছে। আর চলো বন্ধুরা, তাহলে তোমরা দেখতে থাকো আর আমার সঙ্গে থাকো।
বাচ্চারা এখানে এসে অনেক খেলাধুলা করেছে আর আমরা এবার বাড়ি যাব আর আমরাও সবাই অনেক মজা করেছি। তো বাড়ি যাব সেই জন্য টোটো ডেকে নিচ্ছি, সবাই মিলে একসঙ্গে বাড়ি যাব। আর এখানে পাশে রাস্তার পাশে দাঁড়িয়ে আছে ফুচকাওয়ালা, তো ফুচকা তো অবশ্যই খাবো। আর দেখো বাচ্চারা কি সুন্দর কুটুকুটু হাতে ফুচকা তুলে তুলে খাচ্ছে, ওরাও শিখে গেছে। এমন ফুচকা খাচ্ছে ওরা কিন্তু বড়দেরকে হার মানিয়ে দিবে, কিন্তু আমরা কিন্তু হেরে যাব ওদের কাছে। তো দেখো কি সুন্দর করে সবাই খাচ্ছে, দেখো কি সুন্দর করে ফুচকা খাচ্ছে, খুব ভালো লাগছিল দেখতে কিন্তু ওদেরকে। আর এত আমার হাসিও পাচ্ছিল। আর মাম্মামকে দেখো, মাম্মাম ফুচকা পেয়ে যেন কত খুশি হয়ে গেছে। আর এবার আমরাও খেয়ে নিচ্ছি, আমরা ফ্রেন্ডরা মিলে 4 জন মিলে সবাই খাচ্ছি। তো আমরা কিন্তু মামামদের মতো অতটা ফুচকা খেতে পারিনি, কিন্তু সত্যি যাই বলো তাই বলো, বাচ্চাদের কাছে আমাদের হার মানতেই হয়েছে অবশ্যই। ফুচকা খাওয়া দাওয়া হয়ে গেছে সবার, এবার আমরা বাড়ি ফিরছি আর সবাই মিলে বাড়ি ফিরছি। তো বন্ধুরা, আমার ভিডিওটা ভালো লাগলে তোমরা অবশ্যই মনোজুলি ব্লগস চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে দেবে, আর প্রেস করে অল বাটনটা প্রেস করে দেবে। আর তো বন্ধুরা, আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানিও। টাটা।